করোনা থেকে দেশের যে কোনো স্বাস্থ্য সংকটে সবার আগে ঢাল হয়ে যারা দাঁড়ান তারা হলেন নার্স। মহামারীতে রাত নেই দিন নেই, অবিরাম ছুটে চলতে হয় তাদের। নানা সংকট থাকলেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে তাদের। আজ বিশ্ব নার্স দিবসে তাদের জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অনিমা রানী হামের প্রকোপ শুরুর পর থেকে ছুটি পাননি একদিনও। দায়িত্বরত অবস্থাতে অসুস্থ বোধ করলেও সেখানেই চিকিৎসা নিয়ে ফের সেবা দিচ্ছেন রোগীদের। সকালবেলা একটু পেইন আছিল, কিন্তু হঠাৎ এখন দেখতেছি পেইন একটু বাড়ছে, তাই আমি যাতে পেইন কমে একটা ইনজেকশন নিলাম। নেওয়ার পর তো আমার আবার সেই কাজ করতে হবে, কারণ অনেক রোগী শত কষ্টের মধ্যে অসুস্থ থাকাকালীন সবাই, আমি না, আমরা প্রত্যেকটা স্টাফেই নিরলসভাবে কাজ চালায় যাইতেছে। হামের শুরু থেকেই বিভাগের বেশিরভাগ রোগীকে সেবা দেয়া হচ্ছে শামসুদ্দিন আহমদ হাসপাতালে। রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই, ফলে জনবল সহ নানা সংকটেও শুধু অনিমা রানী নয়, দায়িত্বরত বাকি 87 নার্সের সেবা দেওয়ার চিত্রও একই রকম। রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাতেই আনন্দ খুঁজেন তারা। একটা পেশেন্টকে যদি সার্ভিস দিয়ে পেশেন্টটা হাসি মুখে বাড়ি যাচ্ছে, ওইটাই আমাদের পাওনা। যে ম্যান পাওয়ার ছিল আগে তাই আছে, এরই মধ্যে করা লাগছে। এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার সব, যার জন্য এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। জার্নিটা তো অনেক কষ্টের, আসলে বাচ্চাদের কষ্ট সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের। তারপরেও চাই আমরা বাচ্চারা সুস্থ হোক তাড়াতাড়ি। নার্সদের এমন অবদানকে স্বীকৃতি দিতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি নার্সদের প্রাপ্য সম্মান নিশ্চিতে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। কোভিডকালীন সময়ে নার্সিং অফিসারদের আসলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে কিন্তু আমরা একটি নিজস্ব উদ্যোগে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড বা ক্রেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সেটি আমরা সফলভাবে দিয়েছি। এবারও আমরা চিন্তাভাবনা করছি এই পরিস্থিতিতে যারা অক্লান্ত সেবা করে যাচ্ছেন তাদেরকে আমরা মিডিলস অ্যাওয়ার্ড অক্লান্ত পরিশ্রম বা সেবার জন্য সেটাই দেওয়া যায় কিনা, আমরা অলরেডি সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।